দাদা ভাই দিদি ভাই এই দেখো সকাল সকাল বাচ্চা ভাই দিছি তো ভাতের মধ্যে আলু সিদ্ধ দিছি উস্তে সিদ্ধ দিছি এই দেখো এই যে উস্তে সিদ্ধ দিছি আর আলু চলে গেছে ভাতের তলাতে তোমার আর দেখাতে পারলাম না। এই দেখো আমার দাদা সকালবেলা যাইয়ে কি সুন্দর একটা কাঁচা ইলিশ নিয়ে এসে এই দেখো মাছটা খুব সুন্দর হবে না। আর এই দেখো পাখাল মাছ নিয়ে এসে এই পাখাল মাছ তো পাওয়াই যায় না। ওই দেখো আর এইটা হচ্ছে জিওল মাছ এই যে এই দেখো কি সুন্দর পাখাল মাছ। পাখাল না পাকাল কি সুন্দর মাছ। কিভাবে রান্না করো না? এই পাখাল মাছ আজকে গামা জল করবো, মশলাপাতি সেরম দেবো না, কম কম দিয়ে রান্না করবানি। এই দেখো এই ইলিশ মাছ দিয়ে আর এই দেখো এই যে এরে বলে ষোলো বেগুন, এই ষোলো বেগুন দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করবো আজকে। একটু মশলাও দেবো না, একেবারে সাদা মাঠা রান্না করবো। আজকে মাছটা খুব ভালো হবে। এই দেখ জিওল মাছ আর একরকম কাটা যায়। এই দেখ পিঠ ফাড়িয়ে ফেলাই দিয়ে এই যে এই পইতে এরকম টান দিলি বেরিয়েছে। আমি তো তোমার আগে ওই রকমই দেখতাম কাটতে, তুমি হ্যাঁ অন্যরকম। হ্যাঁ না আমি এই যে এমনি কাঠি দিয়ে বাড়ি আগে আমি এইরকমই কাটতাম। এই গেল নাকি তো কিরা এক পিঠ হয়ে গেছে, হাত ছাড়াতে বেশ ভালো হয়ে গেছে। পাখাল মাছের পিঠির কাটা ফেলতে হয় আসলে যে আশ ফেলা দিতে হয় দেরি না। কি সুন্দর লাল হয়েছে এখান দিয়ে। কাঁচা ইলিশ না পদ্মা পদ্মার কাঁচা ইলিশ না? ডিম হবে না খুব মনে হয়। বাবা রে বাবা এক বিঘ দে। ডিম তো ভর্তি দেশ কেনে, কত ডিম বেরোবে না। ডিম হলো মাছটা ভালো স্বাদ হবে না। পদ্মার কাঁচা ইলিশ সে থেকে স্বাদ নাই যায়। ডিম হয়েছে অনেক। হ্যাঁ ডিম ভর্তি। যাই দেখি গাছে কটা লঙ্কা আছে নাকি নিয়ে আসি। চারিপাশে এত ঘাস হয়েছে মানে ঢোকাই যায় না। সব তো দেখিই নেই, পাকিয়ে গেছে লঙ্কাগুলো, বাসা হয়ে গেছে ঘাসে। ওই ভিতরের দিকে আমরা দেখতে পাইনি, আর যে পেকে যাচ্ছে সব। আর আমাদের এই গাছের সব ছাওয়া পড়ে গেছে, ওই জন্য লঙ্কা আরও বেশি ধরে না। যদি রোদ থাকতো তাহলে এই গাছগুলো তো সব লঙ্কা ধরতো আরও বেশি। পাকা কাঁচা সব রকম নিয়ে যাবো। পাখাল মাছগুলো ছাই দিয়ে ভালো করে আঁশ উঠে দিছি, একেবারে সাদা দপদপ করতেছি। কত সুন্দর সাদা হয়ে গেছে, একটুই নাই আঁশ নাই, দারুণ সুন্দর হয়েছে মাছগুলো। মাছ ধোয়া ভালো না হলে কি রান্না ভালো হয়?
খুব সুন্দর লাগে বলো। কচি আছে ভালো, আরও ছোটো হয়, 3-4 রকমের থাকে। এর থেকে যেটা ছোট হয় না ওটা বেশি টেস্ট লাগে, সেইটাই বেশি ভালো লাগে। ইলিশ মাছে লবণ আর হলুদ মাখায় রেখে তারপরে বেগুন কটা ভেজে নেব। বেগুনটা একটু লবণ আর হলুদ মাখায় নেব। এইবার একটু লবণ আর হলুদ জলের মধ্যে গুলাই নেব। এর মধ্যে একটু জাল লঙ্কার গুঁড়ি দেব। তেলের উপর দিয়ে দেবো কালো জিরে আর তেজপাতা। এই দেখো কাঁচা লঙ্কার বীজ ছড়াইছি, এখন এই কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। হলুদ জল গুলায় রাখছিলাম, এখানে দিয়ে দেবো। এইবার জল দিয়ে দেবো। জলে জাল হয়ে গেছে, এখানে মাছটা দিয়ে দেবো। 5 মিনিটের মতন একটু ডাকাইতে রাখবো, তাহলে মাছটা ভালো সেদ্ধ হবে না। ইলিশ মাছটা ডাকা দেওয়া থাকতে থাকতে আমি পাখাল মাছটা মশলা দিয়ে মাখাই নিই। পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরে ধনে একসাথে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। এইবার একটু সরষের তেলও দিয়ে দেবো। ভালো করে মাখাই নেব। ঢাকনাটা খুলে দেখে কি হয়েছে। ঢাকা দেখে না, ইলিশ মাছের তেল ছেড়ে গেছে, এখানে বেগুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামাই দেবো। শাশুড়ি বলে খুঁজে পাচ্ছে না, শাশুড়ি তো ওই জেলু করে দিয়েছে। তাই বলছো না জিলেবি? না রে, না ওই জিলেবি ভাবছে। জামাই তেনে শাশুড়ির কাছে কি দিয়েছে তাই তুই করছি কি। এইবার একটু কাঁচা সরষের তেল দিয়েই নামাই দেবো। তেলের উপর দিয়ে দেবো জিরে আর তেজপাতা। এইবার মাছ দিয়ে দেবো। এখানে জল দিয়ে দেবো। পাখাল মাছ তো একটু সিদ্ধ হতে দেরি হয়, সেই জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে ঢাকনা খুলবো। এখানে গরম মশলা দিয়ে নামাই দেবো। নাই মামা, এটা তো চশমা নাও। এগুলো তো মামি আর ওটা হচ্ছে ভাগ্নে রে। হ্যাঁ ওই ওটা একটা সেটা দাও, নাহলে কোথায় আবার হাতা আবার ভাতের পরিবর্তে ইয়েতে না দিয়ে দেয়। রাখো তুমি ওইভাবে। কি বাবা এরকম ভাই বললো? ওই তো তুমি বলে যার যেমন সুযোগ হয় সে তেমন বলে, জানো বাবা, ওটা সুযোগ খোঁজে সবাই। কিছু কিছু সেই সুযোগ সন্ধানী বলে না। মামার ওই থালাতে না 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 না,
না না ঠিক করে নেবে। না মামার ওই থালা না 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 ও ঠিক আছে ঠিক আছে থালা তো খাবে না না বাবা থালা তো খাবে না ভাত তো খাবে ভাত খাবো তো ভাত খাবে ভাত থালা তো খাবে না চেষ্টা অল্প একটু দে। বাস কালকে থেকে মামা বেশি তাকে দিয়ে দিয়ে নিক ভাতটা মামা মামি এসছে আর আমার খাওয়া বেড়ে গিয়েছে এটা হচ্ছে মাঠ কলমি। মাঠ না এমনি আমাদের খাবার করবে তাই তো চাষের তো কলমি আমার এটা। দোকানের পিছনে চাষ করি কলমি শাক পেঁয়াজ কুচি দিয়ে ভেজেছে দাদা ডিম ভালো খাও। হ্যাঁ দারুণ খাই ইলিশ মাছের যা দেবে তাই খাবো ইলিশ মাছের আমার বাছাই কি আছে বাস আহ এটা ক্ষতি নেই গো একদম ইলিশ বেগুনের ঝোল আর দিও না বেগুন ইলিশের সেন্টটা কিন্তু হেভি উঠছে। সেন্টাতে পুরো ভরপুর ডিমের সাইজ দেখেছো ডিমটা বেশি হয়ে গেছে মাছটাতে। ডিমটারই সেই টেস্ট মাছটার কি হবে হয়ে গেল একবারে রান্নাটা অদ্ভুত হয়েছে হ্যাঁ এই পোলট্রি মুরগির ঝোলটা খেয়ে দেবে পিসি রান্না হেভি লাগবে ঝোলটা। একটু বেগুন দেবে এবছর বেশিরভাগ তুমি এক থালা খাবে আমি 3 থালা খাবো সর্ষে ইলিশ খেয়েছি পোস্ত ইলিশ খেয়েছি কিন্তু বেগুন ইলিশ এবছর মনে পড়ছে না। না এবছর আমাদের বেগুন ইলিশ হয় না। দেখিনি আমিও দেখি কিন্তু মানে আজকে সত্যি মনে হচ্ছে বেগুন ইলিশটা খুব সুন্দর হয়েছে। এই রান্না তুমি যতই খাও মামা কোনো ক্ষতি হবে না কারণ মশলাপাতি নেই তো সেই তো একদম মশলাপাতি নেই। আর ইলিশ মাছের কি কারণটা জানো তো ইলিশ মাছটা খাওয়া যায় কেন ইলিশ মাছের হচ্ছে গায়ে তেল গায়েতে আর বাকি যত সব বড় মাছ আছে ওর পেটিতে তেল যার জন্য ইলিশ মাছ ওই তেলের ভয়ে অনেকে খায় না চর্বির ভয়ে ইলিশ মাছের সেই ধরনের কোনো ক্ষতি নেই। ক্ষতি নেই মানে ভেতরে কিছু নেই হ্যাঁ বাস বাস মাছটা মুখে দিলে চিবোতে হচ্ছে না গলে যাচ্ছে এমনিতেই তাই তো মাছটা খুব মূলা আর রান্নাটা খুব সুন্দর হয়েছে। রান্নাটা এত সুন্দর হয়েছে সেই বেগুনগুলো তো সে বড় বেগুন না তো সেই সোলে বেগুনগুলো নয় সত্যি মামা খুব তৃপ্তি পেলাম খেয়ে। আমি তৃপ্তি পেলাম এটাকে সর্ষে ইলিশ প্রচুর খেয়েছি কিন্তু বেগুন দিয়ে ইলিশ এত টেস্ট হয় কাঁচা ইলিশ আর আগে তো দুটো আছে মাছের ঝোল আরেকটা রয়েছে মাংস আছে এই রান্নাটা খুব সহজ রান্না মনি একদম সহজ রান্না এটা। এই রান্নাটা আমার মনে হয় যে কোনো কেউ একবার ভিডিওটা দেখলেই করে ফেলতে পারবে। সংসারে অশান্তি না হলে সংসারে আনন্দ নেই কে দাদা নাকি সংসার স্পেশালিস্ট? যত রকম মাছের ডিম খেয়েছি মামা আমি সিম্বল করে তার ভিতরে ইলিশ মাছের ডিমটা আমার বেশি ভালো লাগে। আর ইলিশ মাছের ডিমটা দেখবা খুব ছোট দানা এর। হ্যাঁ দুইজন দুটো পিসে নিয়ে নিয়েছে।